হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেমো অনলি। আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগে। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আবার আজকে শুরু করলাম ভিডিওটা। এখন বাজে 10:15। আমি পড়াতে যাওয়ার জন্য রেডি হয়েছি, 11-এ ক্লাস আছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো, দুদিন আগে আমার 12-এর সায়েন্সের ব্যাচ, মানে ম্যাথামেটিক্স যেটা আমি পড়াই, তাদের লাস্ট ক্লাস ছিল। তো ওদের লাস্ট ক্লাসে ওদের স্মৃতিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে লাস্ট রেখে দেওয়ার জন্য। তো সেই ভিডিওটা যদি হয়তো ফোনে থাকতো হয়তো কোনো সময় ডিলিট হয়ে যেত। তো আমি ভাবলাম যে না, চ্যানেলেই ছাড়া থাক, যতদিন থাকবে স্মৃতি হয়ে থাকবে। তো দেখো ভিডিওটা ওই দিন ক্লাসে কী হয়েছে। আসলে কি বলো দেখি, যখন স্টুডেন্টরা তোমার কাছে অনেক দিন ধরে পড়বে না, যখন তাদের মানে পড়ার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কোথাও না কোথাও একটা খারাপ লাগা এমনভাবে লাগে, মানে যেটা বলে বোঝানো হয়তো যায় না। তো চলো, এর আগে আমার অনেক স্টুডেন্টই করেছে, হয়তো সবার সাথে এরকম ভিডিও করা পসিবল হয়নি। তো বাকি স্টুডেন্টদের বলছি কিছু মনে করো না, সবাই হচ্ছে স্পেশাল। তো আর কথা না বাড়িয়ে সবাই দেখো এই ব্লগটাতে কী কী আছে, বা ওদের কেমন পড়িয়েছি, বা ওরা কেমন রেজাল্টের আশা করছে। আর আশা করছি আমার স্টুডেন্টদেরকে বলবো তোমাদের যে এক্সামটা আসছে ওটা ভালো হবে, বা যারা দিয়েছো তাদের আশা করি ভালোই হয়েছে। আর যেহেতু ঠান্ডাতে আমার গলাটা একটু বসে গেছে, তাই পুরো ভিডিওটাতে ভয়েসটা একটু হয়তো কীরকম লাগতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা হ্যাঁ, আমার ওই ভিডিওতে একটা জায়গায় আমি বলেছিলাম যে মেদিনীপুরে সেরকম স্ট্যান্ডার্ডে ভালো কোথাও ফিজিক্স পড়ানো হয় না। তো এটাতে কোনো ফিজিক্স টিচার প্লিজ অফেন্ডেড হবেন না, মানে আমার কাউকে ছোটো করার উদ্দেশ্যে আমি বলিনি। আমি নিজেও পার্সোনালি 10 পর্যন্ত ফিজিক্স পড়াই। তো আমার একটা জায়গায় মনে হয়েছিল যে ফিজিক্স পড়ানোর যে প্রসেসটা, সেটা আমার মনে হয় আর একটু স্ট্যান্ডার্ড দরকার ছিল। কারণ যেহেতু এখন অনেক স্টুডেন্টই আপনার হচ্ছে জয়েন্ট বা মেডিকেল দিচ্ছে, তো আমরা যেটা মানে মেনলি পড়াই, আমিও যেটা পড়াই, সেটা আমার সাফিসিয়েন্ট নয়। টিচার দারুণ আছেন সবাই মিত্রাপুরে অনেক, কিন্তু আমরা পড়ানোর যে প্রসিডিওরটা আর একটু বেটার হলে ভালো হতো। তো কথা না বাড়িয়ে চলো, থেকে বলো, অঙ্কিতা থেকে বলো। অঙ্কিতা কত পাবে বলো? 100-এর মধ্যে 80-র উপরে। 80-র উপরে? তো রেঞ্জটা বলো। 90+? 90+ করে। আরে ক্যামেরার দিকে তাকাও, এটা আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো। চেষ্টা করব, যদি না হয় তো 80+-এর উপরে যাবে। এই সাফারিনু বলো কত পাবে? লাস্ট ডে আবার মুখ লুকোচ্ছ কেন? বলো কত পাবে বলো। কোনো প্রেশার নেই, আমার সাবজেক্টে কোনো প্রেশার নেই। 50 পেলেও হ্যাপি, 100 পেলেও হ্যাপি আমি। বলো, শুধু করতে হবে। হ্যাঁ, কত পাবে বলো কত পাবে? আচ্ছা বলছি যে এইটা আমার একটা অনুমান আছে, আমি এটা পাবো। 80+ উঠে যাবে, তারপর জানি না, তারপর 90+ও উঠতে পারে। ঠিক আছে চলো বেশ। তারপরে এ বলো, এই যে ঘুমটা দেওয়া বলো বলো কত পাবে বলো। কি যে আপনার সাবজেক্টে? হ্যাঁ আমার সাবজেক্টে বলো, ওভারঅলে বলতে পারো না, ওভারঅল তো জানি না, আপনার সাবজেক্টে। আচ্ছা বলো, আমার সাথে কত পাবে বলো। তার উপরেও চেষ্টা করব। কত বললে? 80+? হ্যাঁ। আচ্ছা 80+। তারপর রশনি বলো, রশনি এদিকে মুখে তাকাও, এদিকে বলো, এদিকে বলো। চেষ্টা করব, আর কি জানি না, চেষ্টা করব, কমতেও পারে। আচ্ছা এবার একটু সরে যাও, অর্পিতাকে আসতে দাও ট্রেনে। অর্পিতা অনেক দূরে বসছে, বলো অর্পিতা কত পাবে? 80+। হ্যাঁ এইটা ভালো কথা বলছে, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। তবে যতটা আমার এক্সপিরিয়েন্স বলছে যে কোশ্চেন খুব একটা কঠিন হবে না, ঠিক আছে? কোশ্চেন মোটামুটি ঠিকঠাকই থাকে কোশ্চেনে। দেখো প্রত্যেক বছরে যেটা মাধ্যমিকের 10 হিস্ট্রি কঠিন, এবছর হিস্ট্রি কঠিন এসছে। না ফিজিক্স কঠিন না, সত্যি কথা বলতে কি ফিজিক্স সেই লেভেলের কোনো জায়গায় মিদনাপুরে পড়ানো হয় না, এটা সত্যি বাস্তব কথা। মিদনাপুরে সেই লেভেলে ফিজিক্স কোথাও পড়ানো হয় না। ফিজিক্সে তত আরও বেশি ডেপথ দরকার আমার মনে হয়, ঠিক আছে? এবার মহিমা বলো, অন ক্যামেরা বলো কত পাবে? মানে ভেবেছি কোয়েশ্চেন যদি ভালো হয়, যেগুলো প্র্যাকটিস করেছি, তাহলে আমি 90 আপে করেছি। যদি না হয় তাহলে 80 থেকে 85 মধ্যে। আচ্ছা এ বলো, আসবেরিন বলো। সেরকম মানে প্রিপারেশন মানে হচ্ছে, কিন্তু হয়নি, কিন্তু 70 হাসিনাকে বলতে দাও, ওকে বলতে। ট্রাই করছি। আচ্ছা চলো,
70+, বাকিদের মোস্ট অফ দেন 80-90+। তবে আমি টার্গেট করব সবাই যেন একই টাইপের রেজাল্ট অ্যাচিভ করে, মানে ধরো 90+-এর কাছাকাছি। আচ্ছা দেখো, তোমাদের মধ্যে কার কার টার্গেট আছে যে 400+ স্কোর করা, কার কার টার্গেট আছে সবার? ঠিক আছে, বলো কবির কত পাবে বলো, টার্গেট বলো একটা। হ্যাঁ তবুও তোমার আশা কত যে স্যার আমি এইটা আশা রাখতে পারি? আচ্ছা সোহান বলো কত পাবে? আচ্ছা 85 তো সবাই মোটামুটি এটাই বলেছে, আসবে একটু বাড়াতে হবে, 70 নয়, টার্গেট 80-85, তাহলে তো বাকিটা আসবে। ঠিক আছে, দিয়ে দাও প্রত্যেককে একটা করে দিয়ে দাও, মিষ্টি মুখ করো। হ্যাঁ দেখো পরীক্ষার আগে মিষ্টি মুখ, পরীক্ষা শেষে উচ্ছে খাওয়াবো। আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা রান্না করতে পারে? যে তোমরা যে বললে পিকনিক করতে, আমি মশলা বাটতে পারি, লুচি ভাজতে পারি, কি পারো? লুচি ভাজতে পারি, মশলা বাটতে পারি, আমি ম্যাগি করতে পারি, আমি পনির রান্না করতে পারি, আমি চা করতে পারি, কিছুই পারি না, আমি মাটন পারি, আমি মাংস রান্না, আমি চা করতে পারি, আমি চা করতে পারি, আমি ডিম সেদ্ধ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে তো আমি তোমাদের থেকে বেশি রান্না পারি। হ্যাঁ 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 অবশ্যই। নিনা 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 না বড় কথা বলে থাকবে না আমার। তোমরা নিয়ে নাও। আছে 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 হ্যাঁ এক্সট্রা আছে। আচ্ছা নিয়ে নাও, আমি শেষে দেবো, তোমরা নিয়ে নাও তারপর নিচ্ছি।